আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এক ভাই প্রশ্ন করেছেন, সে ভাইয়ের প্রশ্নটা হলো খুবই সুন্দর, খুবই চমৎকার। প্রশ্ন হলো যে পবিত্র রমজান মাস আল্লাহর নিকট ৭০,০০০ মানুষের জন্য গুনাহ মাফের দরখাস্ত করবেন এবং সাথে প্রত্যেক রোজাদারের জন্য ১,০০০ হুর যাতে দান করে সেই জন্য আবেদন করবেন। এটা আসলে কোরআন হাদিস সম্মত কিনা? সম্মানিত দর্শক শ্রোতা, এটা হলো একটি চমৎকার প্রশ্ন। এটা শুনলে, জানলে মানুষ আরো রোজা রাখার প্রতি আগ্রহী বেশি হবেন। আসেন আমরা একটু দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, উনি বলেছেন, ইন্না রমজান ইয়াজি ইয়াউমুল কিয়ামাতি ফি আহসানি সূরা। রমজান মাস আমাদের থেকে বিদায় নেওয়ার পরে একটি সুন্দর আকৃতি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। ওয়ায়াজুদু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর কাছে সিজদা করবেন। ওয়ায়াকুলুল্লাহু তাআলা ইয়া রমজান সাল হাজাতাকা, আল্লাহকে যখন সিজদা করবেন রমজান, তখন রমজানকে আল্লাহ বলবেন, হে রমজান, তোমার কোনো দাবি দাওয়া থাকলে তবে তাকে পেশ করো। ফাখুয বিয়াদি মান আরিফা হাক্কাহু, এবং ওদেরকে নিয়ে আসো যারা তোমার হক আদায় করেছে। তার রমজানের রোজা সঠিকভাবে যারা রেখেছে, রমজানের রোজা ব্রত যারা পালন করেছে, যারা সিয়াম সঠিকভাবে রেখেছে, তাদেরকে ডেকে আনো। ওয়াকিবু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর দরবারে সেই রমজান দাঁড়াবে, বলবে, ক্বালা ইয়া রমজান মাযা তুরিদু, তোমাকে তো পুরস্কার দিয়েছি, এরপর তুমি আবার কি চাও? আর কিছু সওয়াল আছে? ওয়াকুলু, রমজান বলবে, উরিদু আন তাতাওয়াজ্জা বিতাজিল বেকার, আল্লাহ আমাকে সুন্দর একটি তাজ পরিধান করে দিন। ফায়াতাওয়াজ্জাহুল্লাহু তাআলা বিতাজিন, আল্লাহ সুন্দর তাজ পরিধান করে দিবেন। সুম্মা ইয়াশফাউ ফি ৭০,০০০ মিন আহলিল কাবায়ের, এরপরে পবিত্র রমজান মাস ৭০,০০০ মানুষের জন্য সুপারিশ করবেন গুনাহ মাফের জন্য। যারা গুনাহগার বান্দা তাদের জন্য সুপারিশ করবেন। আর আরবিতে ৭০ ব্যবহার হয় অসংখ্য মানুষ বোঝানোর জন্য, অর্থাৎ পবিত্র রমজান মাস অসংখ্য মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তুমি ইজাব্বিজু বিআলবি হুরিন মা কুল্লি হুরিন আলফু ওয়াসিফা, এবারে খুব সুন্দর সুচরি এবং বৈশিষ্ট্যওয়ালা এই ১,০০০ হুরের সাথে যাতে রোজাদারের সাথে বিয়ে শাদী করাই দেয়, সেই জন্য আল্লাহর কাছে দাবি দেওয়া পেশ করবে। সুম্মা ইয়ারকাবু আলাল বুরাক, একটি বুরাকের উপর, জান্নাতে একটি বুরাকের উপর আরোহণ করবে। ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন, মাযা তুরিদু ইয়া রমজান, রমজান তুমি আর কি চাও? ইয়াকুলু আনজিলু বিহুরি বিজাওয়ারি নবিকা ফায়ানজিলুল ফিরদাউস, তখন বলবেন তুমি কি চাও? সে বলবেন যে, আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি, আল্লাহ আমি তোমার রহমত চাই, আল্লাহ আমাকে তোমার নবীর পাশে রাখো, আল্লাহ আমি তোমার নবীর দরবারে থাকতে চাই, তোমার নবীর পাশে থাকতে চাই, তোমার নবীর নিকটে থাকতে চাই। এরপরে ফায়ানজিলুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এরপরে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এরপর দেখা যায়, ওয়াকুলু ইয়া রমজান মাযা তুরিদু, আর কি চাও? ওয়াকুলু কাযাইতা হাজাতি ইয়া রাব্বি আইনা কারামাতুকা, আল্লাহ তুমি তো আমার যত প্রয়োজন এগুলো সব দান করেছো, আপনার বকশিশ কোথায়? আল্লাহ আপনি তো বকশিশ দিবেন। ফায়াতু মিয়াতে মদিনাতুন মিন ইয়াকুতাতিল হামরা, আল্লাহ লাল বর্ণের খুব সুন্দর আল্লাহ এখানে ১০০টি শহর দান করবেন। ও জবরদতিন খুদরা হদরা, জবরদত পাথরের রফি করলে মদিনাতিন আলফু কাসরিন, এক এক শহরে ১,০০০ সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে, জান্নাতি বিল্ডিং। আল্লাহ আমাদেরকে পবিত্র রমজানের হক আদায় করার এবং এই পুরস্কারগুলো নেওয়ার রমজানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।